পথ ছাড়েন। যার লাগে যার বাপ তোর একটু দেখলেও লাভ। এত তারা কিসের তোমার? দেখেন, আপনি আমার লাগে এমন করবেন না। গ্রামের মানুষ খারাপ কয়। কোন বাচ্চা কি কয়? পুরা গ্রামে সালিশি করি আমি, আমারে খারাপ করবি কেডা? দেখেন, খারাপ আপনারে কয় না, আমারে কয়। আর আপনি বুঝেন না আমার স্বামী আছে। তো স্বামী আছে এতে কি হয়েছে? আমারও তো বউ আছে। আমি চাই মাঝে মধ্যে তুমি আমার একটু সময় দেবা। এই গ্রামের মাতুব্বর আমি, আমার সামনে এইরকমের সুন্দর একটা মাইয়ে ঘুরে বেড়াইবে আর আমি কি চাইয়ে চাইয়ে দেখমু? হুম, তা তো হইতে পারে না। আপনি কি কইতে চান? ওই আমি কি কইতে চাই ও বোঝে না, তুই একটু আরে বুঝাইয়ে ক। আরে মাদবা সাহেব কইছে তোমার স্বামী তো সবসময় বাড়ি ঘরে থাকে না, ওই ফাঁকে মাদবা সাহেবের একটু দাওয়াত করবা, একটু খাতির যত্ন করবা, এই আর কি। দেখেন, আপনি যদি আমার বিরক্ত করেন আমি আমার স্বামীর কাছে কয়ে দেব। কোনো লাভ নাই। আমার কাছ থেকে যে টাকা নিছে তা তো কোনোদিনই শোধ করতে পারবে না। আগে আমার টাকা ফেরত দিতে কও, তাইলে তো আর আমি তোমার ডিস্টার্ব করবো না। কি কও তুই? ঠিক কইছেন, কাল জব্বর কথা কইছে মাদবা সাহেব। মাদবা সাহেব গোসা করছে। আরে বেটা, গোসা করে লাভ কি? কোন কি তো আমারই হইবে। হ্যাঁ ঠিকই আছে, তা চলেন। চল। এ লাগবে লেস ফিতা, কানের দুল, হাতের চুড়ি। এ লাগবে লেস ফিতা, কানের দুল, হাতের চুড়ি। এই যে চুড়িওয়ালা ভাই। আমারে কইতে আছো? হ্যাঁ, তোমারই কইতাছি। এইখানে তো আর কারো দেখি না। তোমার কাছে কি কি চুড়ি আছে গো? আমার কাছে সব ধরনের চুড়ি আছে। তোমার কোনটা লাগবে কও, আমি তোমারে দেখাই। তোমার চুড়িগুলো তো অনেক সুন্দর। এগুলো কত কইরা? আরে আজ তুমি আমার প্রথম কাস্টমার, কমাই রাখবো, তুমি লও। না না, এখন লাগবে না। আমার বাড়ি ও অনেক দূরে। আমি দিঘির পাড়ে পানি নিতে আসছি, সাথে টাকাও নিয়ে আসি নাই। আচ্ছা, তুমি কি প্রতিদিন এখানে আসো? হ, আমি এই গ্রামে আজকে 10 বছর ফেরি করি। ও আচ্ছা। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাইতাম। বলো। আপনি কি এই গ্রামেরই মাইয়া? না, আমি এই গ্রামের বউ। ও আচ্ছা, তা তোমার কিছু লাগলে আমারে কইও, আমার কাছে না থাকলেও আমি আইনা দেবো। আচ্ছা, তুমি কালকে এসো। এই যে নামটা তো বইলে গেলেন না, আমি বাড়ি কেমনে খুঁজে পামু? আমার নাম পঙ্খী, আমগো তালুকদার বাড়ি। পঙ্খী, এক গ্লাস পানি দাও। শরীরটা আর চলে না। এই শোনো না, তোমার তো শরীরটা ভালো না, তার উপর কাজের এত চাপ। 2 দিন ছুটি লাও না। রাত্রে জ্বর আইছিল, তোমার ডাক্তার দেখানো লাগবে। এই শোনো না, আজকে এক চুড়িওয়ালা আসছিল। ও, তুমি শিমুলের কথা কইতেছো? নাম জানি না, তাই ওর কাছে সুন্দর সুন্দর চুড়ি আছে। হ, তাইলে শিমুলি হইব। ছেলেটারে অনেক দিন ধরে দেখি না, ছেলেটা খুব ভালা।
হ, আমি কালকে রাইতে কইছি আমার 200 টাকা দাও না। আচ্ছা নিও। ও আচ্ছা, তোমার আর একটা কথা কইতাম। ওই মাতবার আছে না, পুকুর পাড়ে পানি আনতে গেছি, আমারে দেখা আজে বাজে কথা বলছে। তোমার কাছে নাকি টাকা পায়? হ্যাঁ, সে অনেক টাকা পাইব। আচ্ছা দেখো, কষ্ট করে হইলেও মাতবারের টাকাটা দিতে পারো কিনা। আমার মনে হয় মাতবার বেশি সুবিধার না। পঙ্খী, শরীরটা তো বেশি ভালো না, আগের মতো ঠিক মতো ডিউটি করতে পারি না। ডিউটি করতে পারলে তো সবার টাকা দিয়ে দিতাম। আর মাতবার যে বেশি সুবিধার না তা আমি জানি পঙ্খী। আচ্ছা দেখি কি করা যায়। পঙ্খী, পঙ্খী, কই গেলা? হ্যাঁ আইতাছি। এরাও তোমার টিফিন। আর শোনো, তোমার শরীরটা তো ভালো না, আজকে তাড়াতাড়ি এসো। আরে বউ, ডিউটি শেষ না কইরা কেমনে আমু? আর ডিউটি না করলে পয়সা মিলবে, আর পয়সা না মিললে আমরা খামু কি কও? আচ্ছা যাও, সাবধানে যাই। হ্যাঁ, আমার মেলা কাম করে আছে। আচ্ছা ঠিক আছে। শিমুল, বাবা কেমন আছো? জি চাচা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। তা চাচা, আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলে? ভালো না, ব্যবসা বাণিজ্য বেশি খারাপ চলে। এখানে তো ব্যবসা বাণিজ্য মাছ পোনার উপরে চলে। গাঙ্গে মাছ নাই, বেচাও নাই, বড় কষ্টে আছি আব্বা। অনেক দিন পর তো তোমার দেখলাম। বসো বাবা, চা খাই যাইও। হিরু, মাথাটা তো গরম হয়ে গেছে, ছাতিরে মেলো না এখনো। এ লাগবে লেস ফিতা, কানের দুল, হাতের চুড়ি। এ লাগবে লেস ফিতা, কানের দুল, হাতের চুড়ি। আরে শিমুল ভাই, তুমি আইছো? এদিকে আসো। আরে এইটা তোমার বাড়ি? হ, এটা আমগো বাড়ি। কি কি চুরি আনছো দেখি? এই নে বউ, আমি তোমারে দেখাই। তুমি আমার নাম জানলা কেমনে? আর এইটা তো রাসেল ভাই গো বাড়ি। রাসেল ভাই তোমার কি হয়? হে আমার স্বামী, কালকে তোমার কথা হের লাগে কইছি, হে তোমারে চিনছে। ও আচ্ছা, রাসেল ভাই খুব ভালো মানুষ, আমার লগে তার ভালো সম্পর্ক আছে। আচ্ছা, তোমার কি কি লাগবে কও?
আচ্ছা শিমুল, তুমি বসো, আমি প্রায় আছি। এই লাও, এটা খাইয়া নাও। আমি তো একজন ফেরিওয়ালা, তাইলে এত আপ্যায়ন আমার কেন করতেছি? না, তুমি এখন আমগো বাড়ির মেহমান। একজনের বাড়ি আর একজন গেলে সে অতিথি হইয়া যায়। লও, দুধটা খাইয়া লও। আচ্ছা, এবার চুরি দেখাও। এই দেখো, সুন্দর সুন্দর চুড়ি আছে, তোমার কোনটা পছন্দ হয় তুমি দেখো। দেখি তো চুরিগুলো কেমন। এই চুড়িটা সুন্দর আছে। না, তোমারে এই লাল চুড়িটাই ভালো মানায় না? অনেক সুন্দর তো চুড়িগুলা। ওইটা দেখাও তো, দেখি তো কালো লাল মিলানো। তো অনেক সুন্দর। আচ্ছা, এগুলো কত করে? টাকা লাগবে না, আজ তুমি আমার প্রথম কাস্টমার, তাই আমি তোমারে ফ্রি দিলাম। না না, এমন কথা কইলে হয়? এগুলো তোমার ব্যবসার জিনিস, এমন কথা কইলে আমি লমো না। লও। আচ্ছা ঠিক আছে, তুমি তাইলে আমারে কেনা দাম দিও, দুইটা 100 টাকা দিও। আচ্ছা আচ্ছা, ওইটা দেখি তো। এই টিপগুলো পরলে তোমারে খুব সুন্দর মানাইব। এগুলো কত কইরা? আচ্ছা, চুরির দাম না হয় দিলা, কিন্তু এই টিপটা তোমার ফ্রি নিতেই হবে। আমি তোমার এটা ফিরিয়ে দিলাম। না না, এমন কথা কইলে আমি লমো না। আরে না, লও। আচ্ছা, তুমি জুতা আনতে পারো না? তোমার জুতা লাগবে? হ্যাঁ, লাগবে। আচ্ছা, আমি তোমার কালকেই আইনা দেবো। সত্যি এনে দিবা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে এখন উঠি। আচ্ছা, কালকে এসো। শিমুলের সাথে দেখা হওয়ার পর কেন বারবার ওর কথা আমার মনে পড়ে? আমি তো একজনের বউ আছি, তাইলে ওর কথা কেন বারবার মনে পড়ে? রাসেল তো আমারে খুব ভালোবাসে, আমিও তো রাসেলরে ভালোবাসি, তাইলে কেন ওর কথা বারবার আমার মনে পড়ে? আমি কি কোনো ভুল করতেছি? পঙ্খিকে দেখে কেন যে মনটা এমন হয়? মনে হয়
ওকে আমি অনেক দিন থেকে চিনি। ওর সাথে আমার মনে হয় মনের একটা সম্পর্ক আছে। এর আগে তো কখনো এমন হয়নি। তাইলে কেন ওর কথা আমার বারবার মনে পড়ে? পঙ্খিকে দেখার পর কেমন জানি আমার ভিতরটা দুমড়ে মুচড়ে যায়। এ লাগবে লেস পিটা, কানের দুল, হাতের চুড়ি। রাসেল ভাই, আরে শিমুল, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? তা তোমারে অনেকদিন পর দেখলাম। তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলে? জি খুব ভালো চলতেছে। ভাবি কইছিল হ্যার লেগে জুতা আনার লেগে। হ, তোমার ভাবি তোমার কথা আমার কাছে কইছে। আচ্ছা, ভাবি কই, বাসায় না? হ্যাঁ, বাসায়। আরে শিমুল ভাই যে এখানে দাঁড়াই কথা বলবেন, আসেন ঘরে আসেন। আরে আচ্ছা আচ্ছা, আমি তো তোমারে বসতে বলতে ভুলে গেছি। আসো বসো। রাসেল ভাই এইখানেই বই। আচ্ছা বসো। এই লো তোমার জুতা। জুতোটা খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তোমার পছন্দ আছে শিমুল ভাই? কত করে জুতো? আরে তোমরা হইলে আমার নিজস্ব কাস্টমার, তোমার কাছে কমাই লম 600 টাকা। দেখো তোমার জন্য আবার লস না হয়। আরে না, লসের কিছু নাই, আমার তো আর এত খাওয়ান্য মানুষ নাই। এই লও টাকা, এখানে 600 টাকাই আছে। আচ্ছা শিমুল ভাই, তোমার নাম্বারটা দিয়ে যাও, যদি আবার কিছু লাগে তোমারে ফোন করবো। হ, তোমার নাম্বারটা দিয়ে যাও। আচ্ছা উঠো তাইলে। এই লও মোবাইলটা, নাম্বারটা উঠেই রাখো। কও শিমুল ভাই। 0130 330। যখন যা লাগবে আমারে ফোন দিয়ে কইও, আমি নিয়ে আমু। আচ্ছা ঠিক আছে। রাসেল ভাই আজকে তাইলে উঠি। কে যাইবে? কে থাকো, রান্না বান্না করুক তোমার ভাবি, খাইয়ে যাবা। হ্যাঁ থাকো শিমুল ভাই। না না, আমার আবার অনেক জায়গায় যাইতে হবে, যাই অন্য একদিন। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আইসো কিন্তু আবার। আচ্ছা। জুতোটা না আমার খুব পছন্দ হয়েছে, অনেক সুন্দর। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। আচ্ছা যাও, বাকি কাজটা সাইরে আসো। আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি ঘরে যাও, আচ্ছা। আমি বাকি কাজটা করি। মাদবর সাহেব, একটা কথা বলতে চাইছিলাম। ভয় কমু না নির্ভয় কমু? এ বেটা হিরু, তোর আমার লগে কথা কইছি, তোর আবার ভয় কি? তুই নির্ভয় কর আমার লগে কথা। ওই যে ছুটিওয়ালা, সেটা ছুটিওয়ালা, উনি তো ওনার তো বাপটা 12 টাকা আসেন আমার বাসায়। বাপসা 12টা নাকি কি দেখছো? উনি তো ওই আপনার পঙ্খী কুমারী যায়, আমার একটু খটকা লাগে। আমিও জয়নাল মাতবর, ওই পঙ্কির দিকে যদি ওর চোখ তুললে চায়, আমি আর কলজেটা ছিঁড়ে ফেলাম। আরে শোন, সবসময় পঙ্কির বাড়িতে খেয়াল রাখবি, দেখবি ওই শিমুল কি বাপসাপ করে, সব তথ্য আমাকে জানাবি। ঠিক আছে মাদবর সাহেব, এখন হইতে আমি ওই বাড়ির দিকে কড়া নজর রাখবো। কেনা আয় আর যায়, এই আপনার মই প্রত্যেক দিনের খবর প্রত্যেক দিন কমে। ঠিক আছে মাদবর সাহেব, ওই দেখেন আইতেছে পঙ্খী। হ্যাঁ পঙ্কি দাঁড়াও, এগুলো আমি কি শুনতে আছি? কি শুনতেছেন আপনি? আরে বাড়িতে যারে তারে পড়ছা দিও না, মানুষ তো আর সব এক না। দেখেন কে খারাপ কে ভালো এটা বোঝার যথেষ্ট জ্ঞান আমার আছে। মাদবর সাহেব, ব্যাপারটা কি? ছোটখাটো একটা অপমান করিয়ে গেলে না আমাকে? আরে দরদ দরদ একালে উঠলেই পরে। আমিও জয়নাল মাতবর, ব্যাপারটা দেখে লমু। হাই
হ্যালো, এই যে চুরিয়ালা ভাই, এই গরিবরে কি ভুলে গেছেন? আরে পঙ্খী, না না ভুলি নাই। তুমি কেমন আছো? রাসেল ভাই কেমন আছে? আচ্ছা, ভালো থাকি কেমনে? তুমি এই 2 দিন গাওয়ালে আইলে না যে? এই 2 দিন একটু শরীরটা খুব খারাপ আছিল, তাই গাওয়ালে আইতে পারি নাই। আর তোমার ভাইয়ের শরীরটাও ভালো না, তোমার কথা জিজ্ঞেসছিল। আসমো আসমো, কালকেই আসমো। তোমার কিছু লাগবে কও? হ, লাগবে অনেক কিছু। আচ্ছা শিমুল ভাই, তাহলে রাখি। আচ্ছা। রাসেল ভাই, রাসেল ভাই। শিমুল, তুমি আইছো? হ্যাঁ, কি অবস্থা রাসেল ভাই? আপনার শরীরের কি অবস্থা? না রে ভাই, শরীরটা খুব একটা ভালো না, আগের চেয়ে শরীরটা আরো খারাপ হয়ে গেছে। রাসেল ভাই, ভালো ডাক্তার দেখান নাই? না রে ভাই, টাকার জন্য দেখাইতে পারি নাই। কই রে পঙ্খী, দেহ শিমুল আইছে। আচ্ছা, কি দিমু তোমারে কও? আগে কও, তোমার শরীরের কি অবস্থা? তাইলে তোমরা কথা বলো, আমার একটু কাজ আছে, আমি একটু কাজটা শেষ করি। পঙ্খী, কও কি লাগবে তোমার? কি দিমু তোমারে? তোমার কাছে কি আছে, তুমি কি দিবা? তুমি জানো না, আমি তো চুরিওয়ালা, আমার কাছে চুরি আছে। তোমার কি লাগবে সেইটা কও তুমি। আজকে কিছু লাগবে না, কেন জানি তোমারে খুব দেখতে ইচ্ছা করতেছিল। পঙ্খী, পঙ্খী, তোর কি আছে? আল্লাহ গো,